দেখো গাইস সোনা ভীষণ কষ্ট পাচ্ছে, মা কন্টিনিউয়াসলি হওয়া যাচ্ছে, কারেন্ট নেই। দেখো পুরো মানে এত লোক কলার জন্য রাগ হচ্ছে, দেখো কারেন্ট নেই একদমই। তার মধ্যে দিনের রাতে কারেন্ট চলে যাচ্ছে। রাখি দেখো গাইজ সোনা ভীষণ কষ্ট পাচ্ছে, মা কন্টিনিউয়াসলি হাওয়া করেই যাচ্ছে, আমাদের বাড়িতে কারেন্ট নেই। দেখো পুরো মানে এতটা বিরক্তিকর লাগছে, এত রাগ উঠছে। দেখো কারেন্ট নেই একদমই, তার মধ্যে দিনে রাতে কারেন্ট চলে যাচ্ছে, একটা টাইমে যাচ্ছে তা না, মানে সন্ধ্যেবেলা চলে যাচ্ছে, কখনো কখনো দিনের বেলা চলে যাচ্ছে, রাত 10টার পর তো আমাদের বাড়িতে ভোল্টেজ মানে মনে হয় যেন কারেন্ট চলে গেছে, অন্ধকার, চোখের সমস্যা এরকম টাইপের লাগে। পরশুদিন তো রাত 10:30 থেকে কারেন্ট নেই, 4:30-র সময় কারেন্ট আসলো। কিভাবে যে বাচ্চা থাকবে, কেউ কমপ্লেন করবার নেই, কেউ বলবে না, কেউ বলবে না। আর আমরা বললে আমাদের কথা তো একা শুনবেও না, এমন তো না। প্রত্যেকটা বাচ্চা, আমার বোন বলে না, প্রত্যেকটা বাচ্চারই ভীষণ কষ্ট হচ্ছে। তারপর রাতের বেলা ভোরবেলা চলে যাচ্ছে কারেন্ট, যেই সময় মানুষ ঘুমায়, আর ও যা কাঁদছে, কালকে তো রাতে ভীষণ কাঁদছিল। আজকে একটা ভাবছি এয়ার কুলার কিনে নিয়ে আসবো, ভোল্টেজ বাড়ানোর জন্য যে স্টেবিলাইজারটা হয় ওই একটা কিনে নিয়ে আসবো, এছাড়া নাহলে হবে না, শরীর খারাপ হয়ে যাবে না ঘুমাতে পেরে। তো মা তো দিন রাত আমাদেরকে হাওয়া করে, ছোট তো খুবই ছোট, কারণ আর কি ওর গরমটা বেশি হবে, বাচ্চাদের শরীরে এমনিতেই গরম বেশি, সব থেকে বেশি হ্যারাসমেন্ট হয় বাচ্চার বয়স্করা, বড়রা তাও থাকতে পারে, কিন্তু এতটা গরমের মধ্যে কারেন্ট চলে যাওয়ার সত্যি অধৈর্যের ব্যাপার। তো মা দিনের পর দিন রাতের পর রাত হাওয়া করে যায় ছোটোকে আমাকে ভালোভাবে যাতে আমরা ঘুমাতে পারি, কিন্তু মার নিজেরও কষ্ট হয়, বাবারও খুব কষ্ট হয়, বাবা অর্ধেক রাত বাইরে গিয়ে ঘুমায়। তো যাই হোক, চলো এবার এয়ার কুলারটা কেনাই যাক। এয়ার কুলারের দোকানে চলে এসেছি। শুধু তো এয়ার কুলারের দোকান না, আমরা সকলেই জানি এখানে অনেক কিছুই পাওয়া যায়। এয়ার কুলার মানে ইলেকট্রনিক্সের জিনিস যেখানে পাওয়া যায়, সেখানে ইলেকট্রনিক্সের অনেক রকমের জিনিস পাওয়া যায়। তো যেমন এই দেখো, এই এয়ার কুলারটা আমাদের বেশ ভালো লেগেছে, পছন্দ হয়েছে, এর বিষয়ে যত কিছু সবই আমরা জেনে নিচ্ছি আর কি। আর ফ্রিজ, এখানে ফ্রিজের কালেকশনগুলোও খুব সুন্দর সুন্দর থাকে। তো এখন তো সুন্দর দেখলে হবে না, কারণ আমাদের যা প্রয়োজনীয় জিনিস এখন সেটাই কিনে নিতে হবে, কিন্তু যতদিন না কারেন্ট আসবে এয়ার কুলারও তো চলবে না, কিন্তু যতদিন বলতে গেলে কারেন্ট আসছে আবার চলে যাচ্ছে, মানে মিনিটে মিনিটে এরকম টাইপের। তো যাই হোক, এয়ার কুলারটা আমরা কিনে নিয়ে বাড়িতে নিয়ে চলে এলাম। আর আমাদের যতটুকু আমরা ভাবলাম যে আমরা এখানটায় রাখবো, এখানটা সুইচ বোর্ডটা একদমই সামনে, তো এখানটায় রাখবো। তো সন্ধ্যাবেলা আমাদের একজন পরিচিতকে ডেকেছি, এই এয়ার কুলারের সাথে আমরা এই স্টেবিলাইজারটা কিনেছি, তো উনি এটাকে সেট করে দিচ্ছে। আর কি এটা কেনার কারণ হলো, যেখানেই ভোল্টেজ ডাউন হবে না কেন, আমাদের ঘরে ভোল্টেজটা ডাউন হবে না, তো কিন্তু কারেন্ট চলে গেলে কিছু করার থাকবে না, তো উনি এখানে সেট করে দেবে। দেখো এই দেওয়ালটাতে উনি সেট করে দেবে স্টেবিলাইজারটা। তো যাই হোক, এখন ভরসা করতে হবে, কিছু করার নেই কারেন্টের ওপর। প্রত্যেকটা ঘরে ঘরে কষ্ট হচ্ছে। তো আমরা শুধু এয়ার কুলারই কিনেছি এমন না, সেটা আমরা পরে দেখাচ্ছি আমরা কি কিনেছি। আর তো এয়ার কুলারটা একবার চালিয়ে সব কিছু সেট আপ করা হয়ে গেছে, তো আমি দেখাচ্ছি, দেখো একদম ঠিকঠাক আছে কিনা, তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে।
আর এটা হলো ব্যাটারি ফ্যান। এক্ষুনি যেটা বলছিলাম আমরা শুধু স্টিবিলাইজার এয়ার কুলার কিনেছি তা না, আমরা ব্যাটারি ফ্যানও কিনেছি, যেটা আর কি কারেন্ট চলে গেলেও আমরা হাওয়া খেতে পারবো। গাইস বাইরের রোদটা জাস্ট দেখো, এই রোদে যারা আর কি বেরোয় তারা তো পাগলই হয়ে যাবে, কিন্তু কি করা যাবে, মানুষকে খেয়ে দিয়ে বাঁচতে হলে কাজ তো করতেই হবে। আর এই গরমের মধ্যে আরও বেশিরভাগ কষ্ট হচ্ছে বাচ্চা আর সাথে বয়স্কদের, কারণ আমরা প্রত্যেকেই জানি বাচ্চা আর বয়স্ক দুটোই প্রায় সেম হয়। তো কি আর কি করবো, সাধারণ মানুষেরা তো পাগল হয়ে যাচ্ছে এত গরমের মধ্যে। তার মধ্যে যদি ঘরে কারেন্ট না থাকে সবারই তো মাথা তো হ্যাং হয়েই যাবে। তো যাই হোক, আমাদের বাড়িতে এখন কারেন্ট একটু এসছে, এবার কতক্ষণের জন্য এসছে সেটা জানি না। তো কাদের বাড়িতে এরকম ঘন ঘন কারেন্ট এসছে আমাকে কমেন্টে জানিও, কারণ আমিও জানতে চাই আমাদের মতন দুরবস্থায় কারা কারা ভুগছো। এমনিতেও গরমকালে কারেন্ট যায়, সকলের বাড়িতেই যায়, কিন্তু এতটাও যাওয়া উচিত না যেখানে মানুষের শরীর খারাপ হয়ে যাবে। এদিকে বাইরে এত রোদ, এমনিতে এত গরম, তার মধ্যে কারেন্ট যাচ্ছে। আরে কারেন্ট থাকলেও ভোল্টেজের প্রবলেম হচ্ছে, কিন্তু যতক্ষণ আর কি ফ্যানটা চলছে তাও তো একটা রিলিফ থাকে মানুষ, না মানে একটু হলেও হাওয়া পায়। ঘরে বসেও যদি রিলিফ না পাই তাহলে আর কি হবে। দেখাই যাক কতক্ষণ কারেন্ট থাকে। তো চলো, আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। তো কমেন্টে সকলে জানিও কিন্তু কাদের বাড়িতে এরকম অবস্থা হচ্ছে আর কি, কাদের মানে কারা গরমে একদমই থাকতে পারছো না, সবই জানিও। তো কমেন্টে একদম সকলের সাথে কথা হবে। তো চলো টাটা। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো, লাইক, সাথে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে তোমরা কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করতেও ভুলো না।